অ্যাক্রোনিম নিয়ে, মানে অ্যাক্রোনিমের পূর্বে দি হবে কি হবে না। বিসিএস সহ সকল চাকরির পরীক্ষাতেই এই কেন্দ্রিক প্রায়শই প্রশ্ন থাকে। তাহলে আমাদের প্রথমে যেটি বুঝতে হবে যে অ্যাক্রোনিম জিনিসটি কি। আমরা একটু আমি পাশে লিখে দিচ্ছি যে অ্যাক্রোনিম এর একদম বাংলা হচ্ছে আদ্যক্ষরা। আমাদের পারিভাষিক শব্দ হিসেবেও কিন্তু বাংলায় এই প্রশ্নটি আসতে পারে যে অ্যাক্রোনিম অর্থ কি। অ্যাক্রোনিম অর্থ হচ্ছে আদ্যক্ষরা। একটু বুঝিয়ে বলি, অ্যাব্রিভিয়েশন এবং অ্যাক্রোনিমের কিন্তু একটি পার্থক্য আছে। যে কোনো কিছুর নামের প্রথম, মাঝখান অথবা শেষ, এই যে কোনোভাবে যদি কোনো কিছুকে সংক্ষিপ্ত করা হয় এটি হচ্ছে অ্যাব্রিভিয়েশন। আর প্রত্যেকটি শব্দের শুধু প্রথম অক্ষরটি নিয়ে যদি করা হয় তাকে বলে অ্যাক্রোনিম। আই রিপিট, প্রথম, মাঝখান অথবা শেষ, এই যে কোনোভাবে নিয়ে যদি একটি সংক্ষিপ্ত করা হয় তাকে বলা হয় অ্যাব্রিভিয়েশন। আর শুধু শব্দের প্রথম অক্ষরগুলো নিয়ে যদি করা হয় তাকে বলে অ্যাক্রোনিম। আর এই জন্য অ্যাক্রোনিমের বাংলাটা কি? আদ্যক্ষরা, দ্যাট মিনস আদি অক্ষর, শুরুর অক্ষর। এখান থেকে কি অ্যাক্রোনিম মানে আদ্যক্ষরা। আমাদের প্রশ্ন হলো এই অ্যাক্রোনিমের পূর্বে দি হবে কি হবে না। যেমন একটি বাক্য এসেছে উপরের পরীক্ষাতে, মাই কাজিন ওয়ার্কস ফর দ্য নেটো। বাক্যটি কি সঠিক নাকি ভুল? আমরা ক্রস দিয়ে রেখেছি আগেই যে বাক্যটিতে ভুল আছে। এখন ভুলটি কোথায়? এই যে ভুলটি হলো দি এর জায়গায়। এখন ন্যাটো কি? আমরা জানি ন্যাটো হচ্ছে একটি অ্যাক্রোনিম। তাহলে ন্যাটোর পূর্বে কি দি হবে কি হবে না? এই নিয়ে বাজারে প্রচলিত প্রচুর বইয়ে বিভিন্ন ধরনের কথা আছে। যেমন যদি কোনো অর্গানাইজেশনের নাম বোঝায় তার পূর্বে দি হবে, আবার নামগুলো যদি সংক্ষিপ্ত হয় তাহলে দি হবে, বিস্তারিত হলে দি হবে না। আমি মানে বিনয়ের সাথে বলছি যে আসলে নাম বিস্তারিত এবং সংক্ষিপ্ত, অর্গানাইজেশন, এগুলোর সাথে দি হওয়া না হওয়ার কোনো সম্পর্ক নেই। আমরা আজকে খুব ভালো করে বুঝে নিব। এই যে আমরা এখানে অনেকগুলো অর্গানাইজেশনের নাম লিখেছি, ইউএন, বিবিসি, সিএনএন, এদিকে লিখেছি ন্যাটো, ইউনিসেফ, এগুলো সব অ্যাক্রোনিম। তাহলে অ্যাক্রোনিম বলেছিলাম যে কোনো কিছুর নামের শুধু প্রথম অক্ষরগুলো নিয়ে যেটি করা হয় তাকে বলে অ্যাক্রোনিম। প্রশ্ন হলো অ্যাক্রোনিমের পূর্বে দি হবে কি হবে না? উত্তর মাঝে মাঝে হবে, মাঝে মাঝে হবে না। তাহলে কখন? উত্তরটি অ্যাক্রোনিম নিয়ে, মানে অ্যাক্রোনিমের পূর্বে দি হবে কি হবে না। বিসিএস সহ সকল চাকরির পরীক্ষাতেই এই কেন্দ্রিক প্রায়শই প্রশ্ন থাকে। তাহলে আমাদের প্রথমে যেটি বুঝতে হবে যে অ্যাক্রোনিম জিনিসটি কি। আমরা একটু আমি পাশে লিখে দিচ্ছি যে অ্যাক্রোনিম এর একদম বাংলা হচ্ছে আদ্যক্ষরা। আমাদের পারিভাষিক শব্দ হিসেবেও কিন্তু বাংলায় এই প্রশ্নটি আসতে পারে যে অ্যাক্রোনিম অর্থ কি। অ্যাক্রোনিম অর্থ হচ্ছে আদ্যক্ষরা। একটু বুঝিয়ে বলি, অ্যাব্রিভিয়েশন এবং অ্যাক্রোনিমের কিন্তু একটি পার্থক্য আছে। যে কোনো